হাই গাইস, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে ইন্টারফেস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ইন্টারফেস হচ্ছে আমার একটি ক্লাস, যে ক্লাসে আমরা বিভিন্ন মেথডের মাধ্যমে ডিক্লেয়ার করে ভ্যালু সেট বা ক্রিয়েট করতে চাই, HTML এলিমেন্ট ইনক্লুড করে ভ্যালুগুলো রিটাইপ করতে চাই, বা কোনো পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড বেসড কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তাহলে ইন্টারফেসের দরকার পড়ে, ইন্টারফেসের ভূমিকা রয়েছে। সো আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, ফাইলসের ভেতরে তিনটি ফাইল নিয়েছি, ইন্টারফেস 1, ইন্টারফেস 2, ইন্টারফেস 3। তারপর আমরা একটা অবজেক্ট করেছি পি, এর মধ্যে প্রোগ্রামিং ক্লাসে তো ইনিশিয়ালাইজ করে দিয়েছি। সো তারপর একটা ক্লাস নেই প্রোগ্রামিং, কনস্ট্রাক্টর মেথড নেই, কনস্ট্রাক্ট ইকো সো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি ইন্টারফেস, তাহলে দেখতে পাবো যে দিস ইজ কনস্ট্রাক্টর মেথড আউটপুট দেখাচ্ছে। সো আমরা এখানে ইন্টারফেসটি ইমপ্লিমেন্ট করব। এর জন্য ইন্টারফেস 1, দেন আমরা যদি চাই যে এখানে একটি ফাংশন সেট করে দেব, পাবলিক ফাংশন ইন্টারফেস 11, আমরা একটি মেথড সেট আপ করে দিলাম ফাংশন। দেন দিস, এই ফাংশনটি কল করতে হবে। সো আমাদের এখানে ইমপ্লিমেন্ট করে দিতে হবে, ইমপ্লিমেন্ট, আমরা যে ইন্টারফেসটি নিয়েছি ইমপ্লিমেন্ট ইন্টারফেস 1, দেন ফাংশনটি কল করতে হবে। সো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি তাহলে এনএফএল এরর দেখাবে। এররের মধ্যে ক্লাস প্রোগ্রামিং কন্টেন্টস abstract method must therefore be blah 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 interface 1। সো আমাদের ফাংশনটি সেট আপ করে দিতে হবে। এখানে পাবলিক ফাংশন interface 11, সো এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো যে আউটপুট দেখতে পাচ্ছি। আমরা এখানে একটি ব্রেক অপারেটর ব্যবহার করি। সো এভাবে আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি বেসিক পর্যায়ে। যদি আমরা মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে চাই, যেভাবে আমরা একটা ইন্টারফেস নিলাম, ইন্টারফেস ইন্টারফেস 2,
পাবলিক ফাংশন বেস 12 আমরা এখানে একটা ভ্যালু পাস করতে চাই সো এখানে দিলাম ভ্যালু দেন এখানে ইনিশিয়ালাইজ করতে হবে this interface ইমপ্লিমেন্ট করতে হবে কমা interface 2 interface 12 value সো এখানে যাবে this তারপর আমাদের ফাংশনটি কনস্ট্রাক্ট করতে হবে পাবলিক ফাংশন ইন্টারফেস সো এখানে ভ্যালু প্যারামিটার এসে দিতে হবে ভ্যালু echo value 1 একটা ব্রেক অপারেটর ব্যবহার করি দেন আমরা যদি প্রোগ্রামটি আবার রান করি তাহলে দেখতে পাবো আউটপুটে দেখতে পাচ্ছি সো এইভাবে আমরা ইন্টারফেসকে মাল্টিপল ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারি ক্লাসে তো এই ছিল আজকে ইন্টারফেস সম্পর্কে সাধারণ আলোচনা ধন্যবাদ